মহিলা ধান রোদ দিছে, ধান বোঝেন তো, উঠানে ধান রোদ দিছে। তো একটা পাখি আইসা বসছে, পাখিটা ল্যাংরা। পাখিটা কি ল্যাংরা। তো মহিলা দেখতেছে পাখিটা খুব ল্যাংরায় কষ্ট করে ধান খাইতেছে। তো মহিলার খুব মায়া লাগছে, দেখেই কইছে কোন আল্লাহর কাটা, খোদার কাটা, বুঝেন তো, আল্লাহর কাদা কোন খোদার কাটা এই পাখিটার পাওয়াটা ভাঙছে, আল্লাহ যেন তার পাওয়াটা ভাঙিয়ে দেয়, আল্লাহ যেন তার পাও ভাঙিয়ে দেয়। একটু পরে হের পোলা আইছে ল্যাংরাইতে ল্যাংরাইতে, কি রে, আমার পাও ভাঙিয়ে গেছে। কি করছস? একটা পাখির পাও ভাঙিয়ে ফেলাইছিলাম আমি। দেখেন, মায়ে অভিশাপ দিতে দেরি হয়েছে নাকি? একদিক দিয়ে বের করছে, আরেক দিয়ে ওর সন্তানের পাও কি ভাঙিয়ে গেছে। এই জন্য মা, আমার মা বোন যারা আছেন, আপনারা মায়ের জাত, আপনাদের দাম অনেক, আপনাদের পায়ের তলে জান্নাত। সুবহানাল্লাহ একটু জোরে বলা যাব? মায়ের পায়ের তলে কি আপনাদের দাম আছে না নাই? মুখটা একটু সাবধান করবেন, মুখটার একটু ব্যালেন্স দিবেন, আটকাইবেন। স্বামীর সাথে স্ত্রীর একটা কথা আছে, আল্লাহর রসুলও বলছে যে আল্লাহকে ছাড়া যদি কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, তাহলে আমি ঘোষণা করতাম প্রতিটা স্ত্রী তার স্বামী পায়ে সেজদা করত। কিন্তু এটা জায়েজ আসেনি। কোনো কোনো মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ আছে? মাজারে সেজদা দেওয়া জায়েজ আছে? পীরের বুড়া আঙ্গুল ছোঁয়া জায়েজ আছে? পীরের কদম মসি করা জায়েজ আছে? কোনোটাই কি নাই, জায়েজ। হারাম করছেন কে? মাথা ঝুঁকাইলে কার কাছে ঝুঁকামো? আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহু আকবার। তো আজরাইলকে তোমারে দেখে না, আর কত কষ্ট দিবা? বাস এই কথা বইলা আরেক ঘরে গিয়া নামাজে দাঁড়াইছে। আরেক ঘরে গিয়ে কি করছে? নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া বয়া বয়া নামাজ শেষ করে তসবি পড়তে আছে, আজরাইল আয়া বসছে। আজরাইল কি? এখন আজরাইল মহিলার ঘরে আইয়া দরজা দাঁড়াইছে, বউ এর দরজার মধ্যে আজরাইল দাঁড়াইছে। আজরাইল যাকে নিতে আসে, আজরাইল যাকে নিতে আসে ওই দেখেনি, আর ওর সাথে যারা থাকে এরা দেখেনি। একটা পর্দা থাকে, এই পর্দাটা যখন মানুষের মৌতের সময় হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পর্দাটা উল্টাই দিলে আজরাইলকে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের চোখে একটা পর্দা আছে, আমরা বলতে পারি না, এটা মৌতের সময় এই পর্দাটা উঠাই দিলে তখন আজরাইল দেখতে পায়। আর যদি পর্দা এখন উঠাই দিত, তো আমাদের দুই কান্দে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুইজন ফেরেশতা আমি রেখে দিছি, তোমার সামনে এক ফেরেশতা, পিছনে এক ফেরেশতা। প্রতিটা মানুষের পিছনে 24 ঘন্টা 4 জন ফেরেশতা আল্লাহ লাগায় রাখছেন। কয়জন? 4 জন। তো মহিলা দেখলো যে আজরাইল দরজায় দাঁড়ায় দিচ্ছে। মহিলা কয় কি জানেন? বুড়া তো হেই করে। বুড়ায় কোন করে? তুমি এনে আইছো কে? বুড়া তো ওই করে শুয়ে রয়েছে, অসুস্থ মানুষ 6 বছর ধরে পড়ে রয়েছে, হ্যাঁ তো হেই করে, আমি তো এই করে, আমি তো সুস্থ। यही हम सब मुसाफिर है वही हमको ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। 6 বছর পর্যন্ত স্বামী বিছনার মধ্যে পড়ে আছে, স্ত্রী সুস্থ খেদমত করে, কিন্তু ওই 6 বছরের অসুস্থ মানুষটাকে বিছনার মধ্যে ফালাইয়া আল্লাহ সুস্থ বিবিটাকে নিয়ে গেছে। আল্লাহু আকবার। পারে কি পারে না? পারে। তো এই জন্য আমার মারা যারা আছেন, এই বদদোয়া দিবেন না। কি দিবেন না? স্বামী
স্ত্রী এটা নেয়ামত। এটা কি? ওয়া খালাকনাকুম আজওয়াজা। একটা গান আছে, জন্ম মৃত্যু আর বিয়া, এই তিনটি শর্ত বানাইলো মানুষ আল্লাহ, বানাইলো দুনিয়া। জন্ম মৃত্যু আর বিয়া। তো এই সবটা কার? জন্ম কার? সুবহানাল্লাহ। কত মানুষ বিয়া না করে দুনিয়াতে চলে গেছে, আছে না নাই? আবার 14 বছরের ছেলে হাতে দিয়ে দইরা বাড়িতে আইনা কয় এটা আমার মা সালাম করো, এটা আমার আব্বা সালাম করো, আছে না নাই? অর্থাৎ প্রেম কইরা বিয়া কইরা নিয়ে আসে 14 বছরের ছেলে। তো কথা হইলো কি, এই জোড়াটা লাগায় কে? তাহলে একটা স্ত্রীর জন্য স্বামী হইল নেয়ামত, আর স্বামীর জন্য স্ত্রী হইল কি? নেয়ামত। এটা আল্লাহর একটা নেয়ামত। এই নেয়ামতের কদর করার দরকার আছে না নাই? না গালাগালি, ধমকাধমকি? আজকে আমাদের দেশে জামাইয়ের কোনো জিনিসই স্ত্রীর পছন্দ হয় না। হ্যাঁ, জামাইয়ের কোনো জিনিস স্ত্রীর। এই জন্য আল্লাহ রসুল বলছে যে স্ত্রীর সাথে মাঝে মাঝে মিথ্যা কথা বলা যায় আছে। কি বলা যায় আছে? মিথ্যা কথা। সেটা হলো কি, আপনি দেখেন এখন তো কোনো স্বামী আর স্ত্রীর জন্য মার্কেট করতে পারে না। স্ত্রীরে কি করে? এদেশে নাই তো, আসেনি? আমি বুঝি নাই। আমাদের ঢাকা আছে, আমাদের জেলায় আছে। পুরুষরা এখন ঘরে বয়া থাকে। পুরুষরা ঘরে বয়া থাকে, কারণ পুরুষ একটা কাপড় যদি চয়েস করে আইনা দেয়, এটা বিবির পছন্দ, এটা দিয়ে আলাদা কি আছে, এটা কি আছে ফালাই দেয়। এটা এই যে ফেলে দিল, কষ্ট পাইছে কে? জোরে বলেন না, কষ্ট পাইছে কে? আমি কথা বানায় বলতেছি, এটা বাস্তব চলতেছে এটা। তো আম্মা, এটা বড় মারাত্মক গুনাহ। আপনার স্বামী কষ্ট করে কামাই করে, খুব হিসাব নিকাশ কইরা আপনার জন্য একটা বাজেট কইরা, তার চোখ লাগাইয়া যে এটা পড়লে আমার বিবিকে ভালো দেখা যাবে, সে কাপড়টা আনলো, আপনি ফেলে দিলেন। এই জন্য আল্লাহর রসুল বলছে, আবার দাম জিগায়। যদি আপনি 1000 টাকা দিয়ে কাপড়টা এনে দিলেন না, এটা কি আছে? এটা হকিনি পিনতে, এটা কামের মেয়েরা পিনতে। 1000 টাকার চোখ আছে নাকি? অনেক বলে কি বলে না? এই জন্য বলছে 1000 টাকা দিয়ে কাপড় আইন না, 2000 টাকা করে বলতে। 1000 টাকা দিয়ে কাপড় আইন না, 2000 টাকা বলতে বলছে। এই জায়গায় মিথ্যা কথা বলা কি? আর অন্য জায়গায় না কইলাম, বলে হুজুর একটা ফতুয়া দিয়ে গেছে, এটা বউর কাছে ঘরের মধ্যে শান্তির জন্য। ঘরের মধ্যে কি দামটা শুনলে, 2000 টাকা হলে টাকাটার কথা শুনলে কি সে কি খুশি, মুখের মধ্যে হাসি। আর যদি 2000 টাকার কাপড়টা আপনার 1000 টাকা, দোকানদার আপনার বন্ধু খাতির, সে যেই টাকা কিনে আনছে সেই টাকাই আপনারা দিছে, খালি কইলেন যে 1000 টাকা, আপনার সারাদিনের খানা হারাম, ঘুমও হারাম, 3 দিন কথা বন্ধ, আছে না নাই? তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। রাবেয়া বসরি নাম কি? নাম শুনছেন নি? আল্লাহু আকবার। কামের মহিলা ছিল, কাজ করত, বাদশার ঘরে কাজ করত। বাদশার তার দায়িত্ব ছিল, বাদশার যে বিছানার মধ্যে ঘুমায়, ওই বিছানাটাকে সে প্রতিদিন সুন্দর করে রাখত। তো বাদশা একবার বাইরে গেছে, তো যাওয়ার পরে সে বিছানাটা বিছাইছে, বিছাইয়া বলতেছে যে বাদশা এত সুন্দর বিছনায় প্রতিদিন ঘুমায়, আমার তো গরিব মানুষ, এরকম বিছনায় আমি ঘুমাইতে পারি না, একটু শুয়ে দেখি কেমন লাগে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি একটু শুয়ে দেখি। বাস, এই শুইছে মাত্র ঘুমায় পড়ছে, শুইছে মাত্র। বাদশার বিশ্বাস বোঝেন না, ঘুম দিছে কে? আল্লাহ। বাদশাহ আবার চলে আসছে, আইয়া দেখে যে বান্দি বাদশার বিছনায় ঘুমিয়ে রয়েছে। বাদশার মাথা ঠিক আছে নি?
একদম বাস চাবুক নিয়ে বাদশার কাছে চাবুক, আগের দিনে চাবুক রাখতো, এখন রাখে 47, এখন কি রাখে 47 রাখে, আগে চাবুক রাখতো। বাস ঘুমের থেকে উঠাইয়া ইচ্ছা মতন পিটাইছে। তখন রাবিয়া বসরি বলল, বাদশাহ মহাদয়, আমার কাজটা অন্যায় হয়েছে, আমার কাজটা অন্যায় হয়েছে, কিন্তু আমার বড় আফসোস লাগতেছে। কি আফসোস? যে আমি 1 ঘন্টা ঘুমাইলাম, আমার পিঠটা শেষ করে দিলেন। আর আপনি কত বছর শুইছেন, আপনি আমার মালিক, আপনি আমাকে মারছেন। আর আপনি কত বছর শুইছেন, আপনার মালিক আছে না নাই? বাদশার বাদশা আছে না নাই? সুবহানাল্লাহ। আপনার মালিকে যে আপনারা কি করবে এটা আল্লাহ ভালো জানে। এই কথার তাসির আছে না নাই? এই কথা যখন বাদশার কানে গেল, বাদশা মগজে ঢুকে গেল, আরে কথাটা বললো কি? বান্দি 1 ঘন্টা শুইছেন, চাবুক দিয়ে তার পিঠটা আমি রক্তাক্ত করেছি মারতে মারতে, কিন্তু বান্দি হইলে কি হবে? বান্দির জবান দিয়া কি কথাটা বের হলো? 1 ঘন্টা ঘুমানোর কারণে যদি তার পিঠ লাল হয়ে যায়, তাহলে আমি বছরের পর বছর এই বিছানার মধ্যে ঘুমাই, আমার যে একজন মালিক আছে, ওই মালিক আমার সাথে কি ব্যবহার করবে? ওই মালিক আমার সাথে কি ব্যবহার করবে? বাদশা রাজত্ব ফালাই দিয়া জঙ্গলে চলে গেছে। সুবহানাল্লাহ। ওইটা তো মহিলা, ওইটা কি না পুরুষ? ও আম্মা, রাবিয়া বসরি তো মহিলা। ওর একটা কথা, একটা বাদশা কি ক্ষমতা ছাইরা দিয়া চলে গেছে গা। হ্যাঁ, আর আমাদের দেশে মানুষ হাজার হাজার মানুষ মাইরা ক্ষমতা বয়ে থাকতে চায়। কি কথা বলেন না ঠিক না? হাজার হাজার মায়ের বুক খালি করে, রাজপথ রক্তাক্ত করে, তারপরে আমার ক্ষমতার দরকার, আমার ক্ষমতার দরকার। এটা হইল আমাদের বুঝ। যেমন বাদশাহ তেমন বান্দি। ওই ধরনের রাবিয়ার বস্তির মতো আমার আম্মারা আপনারা হইতে চেষ্টা করেন। আপনারা যদি আপনি যদি ঘরে ঠিক হয়ে যান, আপনার স্বামী, আপনার সন্তান সবাই ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? সূরা রহমান নিছিলাম, অতিরিক্ত কথা বলবো না, অনেক কথাই ছিল। সূরা রহমান কি দিয়ে শুরু হয়েছে? কোরআন শরীফ পড়তে জানেন তো আপনারা? আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান কি নাম? নাম ও সূরার নাম রহমান। রহমান কার নাম জানেন তো? আল্লাহর নাম। আল্লাহর নাম হইল আসল নাম। আল্লাহ এটা কি জাতি নাম, আল্লাহ হইল জাতি নাম। আর রহমান হইল গুণবাচক নাম, সিফতি নাম। রহমান, আল্লাহ বলেন আমার মোহাম্মদ দিয়ে সূরা আছে, ইব্রাহিম দিয়ে সূরা আছে, আমি আমার নামে 114টা সূরার মধ্যে আমার একটা নাম দিয়ে আমি একটা সূরা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কারণটা কি? কারণটা হইল যে আজকে যে আমি আসলাম, আপনাদের সাথে পরিচয় হইল, আপনারও আমার সাথে পরিচয় হইল। পরিচয় হইলে মহব্বত হয় না দুশ্মনী হয়? মহব্বত হয়। তো আল্লাহ তার পরিচয়টা এই সূরা রহমান দিয়া বন্দারে শিখাইতেছে, বুঝাইতেছে। বন্দা যদি আমাকে চিনে, তাহলে বন্দার সাথে আমার সম্পর্কটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক যার ভালো হয়, তার ফলাফল খারাপ না ভালো? সুবহানাল্লাহ বলেন না? যাকে আল্লাহ দেখতে পারে, যার উপর আল্লাহ খুশি হয়ে যায়, তার শেষ ফল কি? জান্নাত। তার শেষ ফল কি? জান্নাত। এই জন্য আল্লাহ রহমান নাম দিয়ার অর্থ জানেননি? রহমান অর্থ দয়ালু। রহমান অর্থ কি? দয়ালু। যিনি দয়া করেন তিনি কে? আল্লাহ। আর কেউ আছে দয়া করার? আল্লাহ। এই যে এখানে বসতে পারলাম, আমাদের মতো অনেক ভাই আছে যারা বসতে পারে নাই, যিনি আমাদেরকে বসাইছেন তিনি কে? আল্লাহ।
আর রহমান দয়ালু। কি দয়া করছেন? দয়ার কোনো শেষ নাই। আল্লাহর দয়ার কোনো শেষ আছে? এই যে শ্বাস প্রশ্বাস নিতেছি, এই শ্বাস নেই না আবার বের করি না, এটা যদি একটু কইমা যায় শরীরটা ভালো থাকবো না খারাপ থাকবো? খারাপ হয়ে যাব। তখন কি লাগায় জানেননি? এটা অক্সিজেন লাগায়। সুবহানাল্লাহ বলেন। এটাকে স্বাভাবিক করার জন্য অক্সিজেন লাগায়। প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে আমি আর আপনি কতটা শ্বাস নেই, কতটা শ্বাস বের করি, মানুষ হিসাবে আমরা জানি না, বুঝিও না। কোরআন হাদিস বলে একটা মানুষ প্রতিদিন ৮০,০০০ শ্বাস ভিতরে নেয়, ৮০,০০০ শ্বাস বের করে। সুবহানাল্লাহ বলেন। কতবার? ৮০,০০০। ৮০,০০০ বার শ্বাস নেই ২৪ ঘন্টায়, আবার ৮০,০০০ বার শ্বাসটা ভিতরে নেই, আবার বের করি ১,৬০,০০০ বার নেই আর বের করি, নেই আর বের করি। যদি এর থেকে একটু কম হয়ে যায় তাহলে আমাদের শরীরটা খারাপ হয়ে যাবে, শ্বাস নিতে কষ্ট হবে, অক্সিজেন লাগবে, হাসপাতাল লাগবে। যিনি আমাদেরকে এই ১,৬০,০০০ বার শ্বাস প্রশ্বাস দিয়া নিয়া রাখছেন তিনি কে? তার নাম কি? রহমান। তার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, শুধু তাই না, বুঝার ব্যাপার কোরআন শরীফের তাফসীর। এই রহমান এত বড় দয়ালু, আমাদের ভিতরের মধ্যে একটা গ্যাস হয়, হয় কি হয় না? কত কিছু আবি জাবি খাই, খাওয়ার কারণে ভিতরে একটা গ্যাস হয়। এই গ্যাসটা আল্লাহ রাব্বুল আলামিন বাহিরের থেকে অক্সিজেনটা ভিতরে নিয়া, এই ভিতরের যে গ্যাসটা আছে এটা আবার ২ নাকের ছিদ্র দিয়ে আল্লাহ বের করে দেয়। সুবহানাল্লাহ। যাতে যদি গ্যাসটা ভিতরে থাকে তাহলে আমি গ্যাস পান করব। কি করব? কি করে? বলে একটা মানুষ স্ট্রোক করছে, শুনছেন নি নাম? স্ট্রোক কেন করলো? যে গ্যাস ফার্ম করছে, অতিরিক্ত গ্যাস তার হয়ে গেছে, যার জন্য সে স্ট্রোক করছে, মারা গেছে। এই গ্যাসটা বের করে দেন যিনি, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নাম রহমান। তোমার শ্বাস প্রশ্বাসটা আমি ১.৫ লক্ষ বার, ৮০,০০০ বার ভিতরে নেই, আবার বের করে তোমাকে আমি সুস্থ রাখছি, ভালো রাখছি। সারাটা দিন গেল, তোমার মুখ দিয়া ৮০ বারও আল্লাহর নামটা আসলো না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন মানুষ আছে না নাই? মসজিদ দেখলে, মসজিদের কাছাকাছি আসলে হাঁটার গতি বাড়াইয়া দেয়। হাঁটার গতি কি বাড়াইয়া দেয়, তাড়াতাড়ি নি পার হয়ে যায়, কারণ কে না আবার ডাক দিয়ে বহে। এমন বেনমাজি আছে না নাই? এরা বেনমাজি, এরা আল্লাহর গজব। এরা কি আল্লাহর গজব? তো তুমি শুকরিয়া আদায় করতে পারলা না, তোমার মুখ দিয়া সারাদিন আমার নামটা ৮০ বার বের হইল না, তারপরও আমি রাগ হই না, তারপরে আমি জুলুম করি না। তোমার নির্ধারিত হায়াতের মধ্যে তোমার শ্বাস প্রশ্বাসটা আমি ঠিক রাখছি, আমার কুদরতি অক্সিজেন দিয়া তোমাকে আমি সুন্দর মতো বাঁচায় রাখছি। তুমি সুন্দর মতো থাকবা, থাকো, খাও, সব কিছু করো, আমার কোনো আপত্তি নাই। তুমি নামাজ পড়ো না, তোমার আমি রিজিকের মধ্যে কম দেই না, তোমার সম্মানও কম দেই না, চলতো খারাপ চালাই না, কিন্তু তোমার সাথে আমার হিসাব হবে একদিন। সেই দিনের নাম কি? ধর্ম একদিন, ধর্ম একদিন। আল্লাহ ছাড় দেয়, ছাইরা বুঝেন না আপনারা? ছাড়ছেনি মূল সহ। কি সহ? মূল সহ আল্লাহ ধরছে, মূল সহ, নাম সহ খাইয়া বালাইছে। যিনি খাইছেন তিনি কি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো রহমান কার নাম? আল্লাহর নাম। পেশাব পায়খানা যে করি, একদিন এমন হয় না যে পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়? মোরগ পোলাও দিলে ভাল লাগবো?
বাথরুম হয় না 2 দিন 3 দিন, পেট ফুইলা রইছে, আপনার মোরগ ফল